مولاي صل وسلم دائما أبدا। এখানে আমি 6টা ডিম নিয়েছি। ডিমগুলো ভাজার জন্য স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 3টা কাঁচামরিচ, 10-12টা কিশমিশ, 6টা কাজু বাদাম নিয়েছি। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। হালকা একটু হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিব। এখন আমি ফ্রাই প্যানে রান্নার তেল দিয়েছি। এখন ডিমগুলো দিয়ে দিব। নেড়ে চেড়ে ভেজে নিব যাতে না লেগে যায়। এখানে কিছু ডিম ভুনা করার জন্য রান্নার তেল দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচি, দারচিনি, তেজপাতা। এখন এটা হালকা একটু ভেজে নিব। গরম মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কাটা দিই। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। চাইলে পেঁয়াজ কুচিও দেওয়া যায়। আমি পেঁয়াজটা পেস্ট করে দিয়েছি। এটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুনটা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি 1 টিস্পুন আদা রসুন দিয়ে দিব। 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা আমি একসাথে করে নিয়েছি, এটা দিয়ে দিব। তারপর আদা রসুনটা ভালো করে ভেজে নিব। রসুনটা বাটা হয়ে গিয়েছে। এখন আমি যেই মশলার পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিব। এটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি 1/4 কাপ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব, যেহেতু ডিমে লবণ দেওয়া আছে। মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি 1 কাপ রেগুলার মিল্ক দিয়ে দিব। আর এটা যখন কষানোটা ভালো করে হয়ে যাবে তখন ডিমগুলো ছেড়ে দিব। এখন আমি ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিব। এখন আমি ঢেকে দিব। যতক্ষণ না মশলাটা ঘন হবে ততক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। ডিমের সাথে মশলাটা লেগে যাবে, ততক্ষণে নামিয়ে নিব। হয়ে গিয়েছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব, 2টা কেটে নেওয়া। আর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আর 1 টিস্পুন ঘি দিয়ে দিব। সুন্দর একটা গ্রান বের হবে। খুব সিম্পলভাবে আমার ডিমের কোরমাটা হয়ে গেল। এটা আপনারা ট্রাই করতে পারেন। দেখতে খুব সুস্বাদু দেখা যাচ্ছে। হয়ে গেল আমার ডিমের কোরমা। খুব সিম্পলভাবে আপনারা তৈরি করে নেবেন। এটা ভাত পোলাও সাথে খাওয়া যায়। আপনাদের একটু কেটে দেখিয়ে দিই, দেখুন কতটা স্বাদ।